أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا حسنت جميع خصاله পবিত্র জুমার দিন উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবার আগে জুমার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, পাশাপাশি লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সরদার দুজাহান শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় উপস্থিতি, আমরা গত জুমাতে কালেমার মর্ম কথা আমরা জানলাম। কালেমার মানে কি, এই কালেমার ভিতরে কি রহস্য আছে,
কালেমা পড়েছেন মানে আপনাকে কি কি কাজ করতে হবে, এই বিষয়গুলো আমরা জেনেছি যে কালেমা একবার পড়ে ঈমান আনলে যে ঈমান আর যাবে না, বিষয়টা এমন না। এমন এমন কাজ কর্মকাণ্ড আছে, যেই সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হওয়ার পর, এমন এমন কাজ আছে যেই সমস্ত কাজগুলা করার পর একজন মানুষের ঈমানটা চলে যেতে পারে। একথা মনে করা ঠিক নয় যে আমি তো জন্ম থেকেই মুসলমান, সুতরাং এই দুনিয়ার জীবনে আমি আমার মন মতো যাই করি, আমি তো মুসলমানের ঘরের সন্তান, আমার আব্বা তো আমার নাম রেখেছে আব্দুল্লাহ, আব্দুল করিম, অমুক ইসলাম, আমি তো তাহলে খাঁটি ইমানদার মুসলমান হয়ে গেলাম, আমার জন্ম তো মুসলমানের ঘরে আছে। কালেমার মর্মার্থ কি, কালেমা পড়লে কি কি বিষয় আপনাকে স্বীকৃতি দিতে হবে, সেটা আপনি কোনোদিন ভাবেনও নাই। যে আমি যেই কালেমা পড়ে ঈমান আনলাম, কালেমার মানে কি? আমি যদি এখানে জিজ্ঞাসা করি, অনেকে আছে এমন কালেমার অর্থটা পর্যন্ত বলতে পারবে না যে আমি কি স্বীকৃতি দিলাম। এটা হচ্ছে আমাদের অবস্থা আজকে, মুসলমানদের অবস্থা। আমি যেটা বলতেছিলাম, মানুষ ঈমান আনার পরে এমন কিছু কাজ আছে যেগুলা করার পর তার ঈমান চলে যেতে পারে। কুফরি কর্মকাণ্ড আজকে মানুষ করছে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। কোরআনে আল্লাহ তাআলা বলছি, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, এভাবে তাদের কুফরি কর্মকাণ্ড বাড়াতে থাকে। সুম্মাজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, কুফরি কর্মকাণ্ড করতে করতে সেদিকে সে ধাবিত হয়, তাহলে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, হেদায়েত তো তাদেরকে আর দিবে না। ঈমান আনে আর ঈমান যায়। এরকম একটা হাদিস রাসূল বলছে, মানুষের সামনে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, রাসূল বলছেন, হাদিসের মধ্যে বলছেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআ ফিতানান কান্নাহা কিতাউল লাইলিল মুযলিম, মানুষের মধ্যে ফিতনা আসবে কিয়ামতের আগে রাতের অন্ধকারের মতো। ফিতনার মধ্যে মানুষ পড়ে যাবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান সুম্মা ইউমসি কাফিরান, একজন মানুষ সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যাবেলায় কুফরি করবে, সন্ধ্যাবেলায় তার ঈমান চলে যাবে। ওয়ায়ুমসি মুমিনান সুম্মা ইউসবিহু কাফিরা, সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় ঈমান নাই। এমন একটা সময় কিয়ামতের আগে মানুষের সামনে আসবে, কচু পাতার পানি যেভাবে টলমল করতে থাকে, মানুষের ঈমান টলমল করতে থাকবে, ঈমানটা শক্তিশালী হবে না, ঈমানের মর্মার্থ কি তারা বুঝবে না। ঈমান আনার পরেও এমন এমন কাজ তারা করবে, যে কাজ করার কারণে ব্যক্তির ঈমানই চলে যাবে। এজন্য আমাদেরকে জানতে হবে, আমি বলেছি, কালেমা শুদ্ধ হওয়ার জন্য, প্রকৃত ঈমানদার যদি আপনি হতে চান, নির্ভুলভাবে ঈমান আনতে চান, 8টি শর্ত মেনে আপনাকে কালেমা পড়তে হবে। কালেমা পড়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো আপনাকে জ্ঞান থাকতে হবে, কালিমা সম্পর্কে জানতে হবে। সেখানে আপনি কি বলেছেন? এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে,
فاعلم أنه لا إله إلا الله অতঃপর জেনে রাখো, জ্ঞান রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, এই বিষয়ে তোমরা জ্ঞান রাখো। জ্ঞান যদি না রাখো তোমরা মাজারে গিয়ে সেজদা দিবে, জ্ঞান যদি না রাখো তোমরা ব্যক্তির কাছে গিয়ে প্রার্থনা করবে, জ্ঞান যদি না রাখো তোমরা মাজারে গিয়ে সন্তান চাইবে। কেন সন্তান চায়? কালিমা সম্পর্কে তার ইলিম নাই, জ্ঞান নাই। এজন্য আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছি, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন। ঈমান সম্পর্কে, সত্য সম্পর্কে তারা সাক্ষ্য দেয়, ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে তারা সাক্ষ্য দেয়। কালেমার ভিতরে কি আছে তারা বুঝে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ঈমান আনার সময়ও তোমাকে ঈমান সম্পর্কে জানতে হবে, কালেমা সম্পর্কে জানতে হবে। আবার যখন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর সময় একই অবস্থা থাকতে হবে। হাদিসে রাসূল বলছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। মান মাতা, যে ব্যক্তি মারা যাবে, ওয়া হুয়া ইয়ালামু, আর সে ব্যক্তি তখন জানবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, ইবাদত বন্দেগী পাওয়ার মতো, মাথা নত করার মতো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এই জ্ঞান রেখে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই যে ইলিম, ইলিম লাগবে আমাদের। ফাআলাম, ঈমান আনতে হলে আগে জানো কি আছে সেখানে। তাহলে আমরা যে ঈমান আনলাম, কালেমা পড়লাম, এই কালেমা সম্পর্কে এক নাম্বার আমাদেরকে জানতে হবে সেখানে কি আছে। লা ইলাহা, কোনো ইলাহ নাই, নফি করা হয়েছে। পৃথিবীতে কোনো ইলাহে নাই, ইল্লাল্লাহ, একজনে আছে, তিনি হচ্ছে কে? আল্লাহ আছেন। ইলাহ মানে আপনি আজকে কি বুঝেন? উপাস্য বলতে আপনি কি বুঝেন? মাবুদ বলতে কি বুঝেন? মাবুদ শব্দটা হচ্ছে ইসমে ফাইলের সিগা, অর্থাৎ ইবাদত প্রাপ্ত। ইবাদত পাবেন, ইবাদত পেতে পারেন, মানুষের দাসত্ব পেতে পারেন, মানুষের বন্দেগী পেতে পারেন, এরকম যদি কোনো সত্তা থাকে পৃথিবীতে, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। এটা আজকে আমাদের মুসলমানদের ভিতরেই তো নাই। আমার ইবাদত বন্দেগী পেতে পারেন আল্লাহ, আমি কেন মানুষের দরবারে যাব? ইলিম শিখার জন্য যেতে পারেন, কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য, মনের আশা পূরণ করে দিবে, আপনাকে সফলতা এনে দিবে, এই চিন্তা নিয়ে কেন আজকে আপনি মানুষের কাছে যাবেন? এই নিয়তে গিয়েছেন। আরবের কাফেররা কেন গিয়েছে মূর্তির কাছে? তারা বলছে এই ইবাদত করো কেন মূর্তির? আল্লাহ যে একজন ছিল তারা জানতো। তারা বলছে আমরা কেন ইবাদত করি মূর্তির? শোনো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো মূর্তিগুলার পূজা করি না, মূর্তির দাসত্ব করি না, একটা কারণে করি, এগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করিয়ে দিবে। আমাদের মতো পাপী বান্দারা বললে আল্লাহ শুনবে না, সুতরাং এদের মাধ্যমে যেতে হবে। আল্লাহর কাছে পৌঁছতে হলে একটা মিডিয়া ধরার দরকার, একটা মাধ্যম লাগবে। আমি সরাসরি কোনো কিছু বললে আল্লাহ সরাসরি আমার কথা শুনবে না, এরকম ভ্রান্ত ধারণা আমাদের মুসলমানদের ভিতরে কিছু কিছু মানুষের আসতে না নাই। এটা থেকে বেরিয়ে আসতে হবে। কালেমা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ইবাদত পাবে একমাত্র আল্লাহ। সুতরাং আমি যখন থেকে কালিমা পড়লাম, আমার যাবতীয় বন্দেগী, চাওয়া পাওয়া সব কার কাছে হবে? এটা হলো এক। 2 নম্বর সত্য হচ্ছে আল ইয়াকিন, একিন, দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাস আপনার মনে থাকতে হবে। শুধুমাত্র মুখে পড়ে ফেললেন, এরকম করলে হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলছে মুমিন হচ্ছে তারা, ঈমান আনার পর যারা কোনো সন্দেহ রাখে না, দোদুল্যমান অবস্থায় থাকে না। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। কোরআনে আল্লাহ তাআলা বলছে
ইন্নামাল মুমিনুন, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান বান্দা। কেন তারা কি কাজ করে? তারা আমানু বিল্লাহি, তারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপর তাদের মনে কোনো সন্দেহ থাকে না, সংকোচ থাকে না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখার পর তার মনের ভিতরে কোনো সন্দেহ আসে না, আমি যে ইলাহের প্রতি ঈমান আনলাম, ইলাহকে তো আমি দেখি না, সুতরাং নাউজুবিল্লাহ এরকম কথা যদি তার মনে চলে আসে, আল্লাহ বলতে কিছু আছে নাকি? নাউজুবিল্লাহ পড়েন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে আজকে নাস্তিক হয়ে গেছে। এরকম মুসলমান নামধারী, নাম শাহরিয়ার কবির, নাম তাসলিমা, এরকম কিছু নাস্তিক আছে না নাই? এরা আজকে বলছে যে আল্লাহ বলতে কিছুই নাই, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, আকাশ জমিন এগুলো এমনি হয়ে গেল, পরিচালনা করছেন এরকম কেউ নাই। এরকম মুসলমান নামধারী হয়েও আজকে মানুষের ঈমান চলে গেছে, আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। এটা করা যাবে না। দৃঢ়প্রত্যয় থাকতে হবে আল্লাহর প্রতি, ইস্তেকামাত থাকতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অটল থাকে, পৃথিবীর যত শক্তি আসুক না কেন, যত ঝড় আসুক না কেন, বাধা বিপত্তি আসুক না কেন, এই কথা থেকে সে নড়ে না। প্রয়োজনে জীবন চলে যাবে, ফাঁসির মঞ্চে চলে যাবে, করাত দিয়ে ছিঁড়ে দুই টুকরা করে ফেলবে, জবাই করে দিবে, তারপরেও সে আল্লাহ থেকে ঈমানটা বিন্দু পরিমাণ হারাবে না। এরা হচ্ছে প্রকৃত ঈমানদার। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আপনি দেখবেন যাহারে লোকটা তো ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে, ফাঁসি দিয়ে দিচ্ছে, করাত দিয়ে ছিঁড়ে ফেলতেছে, জবাই করে দিচ্ছে, কিভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতেছে, ঈমানের পথে অটল থাকার কারণে কি না কষ্ট পাচ্ছে। আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখছেন এরকম, কিন্তু আল্লাহ তাআলা তার ইস্তেকামাত থাকার কারণে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতা চলে আসে আর বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না, তোমার ফাঁসি হয়ে যাচ্ছে, তোমাকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে ফেলতেছে, টকবগে তেলের ভিতরে ঈমান আনার অপরাধে তোমাকে ঢেলে দিচ্ছে, ঈমান আনার অপরাধে উত্তপ্ত বালুতে শুয়ে তোমাকে পাথর চাপা দিয়েছে, ঈমান আনার অপরাধে তোমাকে লোহার আংটার উপর শুইয়ে দিয়ে তার উপর পাথর চাপা দিয়েছে, এটার কারণে তোমার পিঠে বড় বড় গর্ত হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নাই, তোমাদেরকে আমরা সুসংবাদ দিচ্ছি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইস্তেকামত থাকতে হবে। বাধা বিপত্তি, বিপদ আপদ আসতে পারে, হতাশা, এগুলোর সময় আপনি আল্লাহ থেকে মুখ ফিরাতে পারবেন না। যখনই আপনার বিপদ আসবে, অনেকে বলতেছে আল্লাহ শুধু আমাকে দেখেনি, আর তো কাউকে দেখে না, আজরাইল কি শুধু আমার ঘরে ছিল নাকি? এক মাসের মাথায় একজন মারা যাওয়ার পর 3 দিন পর আরেকজন মারা গেছে, তখন ব্যক্তি বলছে আল্লাহ তো মনে হয় শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না। নাউজুবিল্লাহ পড়েন। এরকম কথা আছে না নাই? আজরাইল মনে হয় এই ঘর চিনছে, আর কোন ঘরে বিপদ আপদ আসলে ভেঙে পড়ে, ব্যবসায় লস হয়েছে, কয় যে না আল্লাহ তো আমাকে ভুলিয়েছে মনে হয়। রাসূল কি করেছেন? বিপদ আপদ, হতাশা, এ সময় আপনি কি করবেন? রাসূলকে কাফেররা গালি দিচ্ছে, রাসূলকে অত্যাচার করছে, রাসূলের পিঠে উটের পচা নাড়িবুড়ি তুলে দিচ্ছে, রাসূলের উপর আঘাত করছে, পাথর মারছে, পাগল বলতেছে, গণক বলছে, জাদুঘর বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক।
এই যে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে, রাসূলের মনে কষ্ট আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, নবী, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, নবী, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তারা আজকে আপনাকে যা বলছে, তারা যে আপনাকে গালিগালাজ করছে, আপনাকে পাগল বলছে, জঙ্গি বলছে, আজকে আমাদের সমাজে আলেমদেরকে বলছে জঙ্গি, আলেমদেরকে বলা হচ্ছে রাজাকার, আলেমদেরকে বলা হচ্ছে মৌলবাদী, আলেমদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। এরকম কথা আছে না নাই? বলে কিনা? চিন্তা করার কিছুই নাই, এগুলো বলার কারণে মনে কষ্ট নেওয়ার কিছুই নাই। আল্লাহ বলছে এগুলো আমি জানি। অতএব আপনার কাজ কি হবে শুনেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। এই অবস্থায় আপনি তিনটা কাজ করবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করবেন, রবের প্রশংসা করবেন, ওয়া কুম মিনাস সাজিদিন, আর সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কথাটা এই জন্যই বললাম, বিপদ আপদ আসলে আমাদের একিন বিশ্বাস চলে যায়, ইস্তেকামাত থাকতে পারি না। আপদ বিপদ মুসিবত বাধা বিপত্তি আসলে আমাদের ইস্তেকামত চলে যায়। তখন এরকম হলে আপনি, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। এরকম হলে আল্লাহ বলছে বিপদ আপদ বাধা বিপত্তি গালিগালাজ করলে আল্লাহকে ভুলে যেতে হবে নাকি সেজদায় পড়তে হবে? ওখানে আল্লাহ আয়াতে বলছেন যে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাসবিহ করো, জিকির করো, আল্লাহ তোমার সাথে আছেন, ভয় পাওয়ার কিছু নেই। গারে হেরা, সৌর পর্বতের গুহায় রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। কাফেররা চতুর্দিক ঘেরাও করে ফেলেছে, গুহার ছিদ্র দিয়ে কাফেরদের পা দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় পেয়ে গেলেন, এই তো মনে হয় ধরা পড়ে গেলাম মনে হয়। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয হুমা ফিল গার, যখন তারা দুইজন গুহার ভিতরে, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, যখন রাসূল তার সাহেব, তার সাথী আবু বকরকে বলছেন, লা তাহজান, ভয় পেও না আবু বকর, চিন্তা করো না আবু বকর, ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে আমাদের সাথে কে আছেন? এটা তো আমাদের হয় না। বিপদ আপদ বাধা বিপত্তি আসলে আমাদের ইমানটা একিন, যে দুই নম্বর সত্য একিন থাকা, একিন তো আমাদের থাকে না, একিন দৃঢ় বিশ্বাসটা চলে যায়। তখন আপনাকে বলতে হবে ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার সাথে আছেন। যত বিপদ আসুক না কেন, বাধা আসুক না কেন, যত বিপদে পড়েন না কেন, পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে ইমানদারের কাজ। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে, যখনই মুমিনের বিপদ আপদ মুসিবত আসে তখন সে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোনো বিপদ আপদ আসে আপনাকে বলতে হবে আমরা আল্লাহর জন্য, আর বলবেন তার কাছে ফিরে যেতে হবে, আর আপনাকে এই কথা বলতে হবে ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে একমাত্র আল্লাহ আছে। এই দৃঢ় বিশ্বাসটা আমাদের থাকতে হবে। আপনাকে সেটা সত্যায়ন করতে হবে। ইমানটা, কালেমা, এটাকে আপনি সত্যায়িত করতে হবে, এটা সত্য। এটা কি ব্যাটারি দিয়ে চলে না? এটা তো থাকার কথা, এটা কেমনে গেল? তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে সত্যায়ন করা, সত্য বলে স্বীকৃতি দেয়া।
আমার ইসলামী হলো শখ, আমার ইসলামী হলো হক, কালেমাই হচ্ছে হক, ইসলামের বিধান যেগুলো আছে এটাই হচ্ছে হক। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম মানে আল্লাহ যেগুলো বিধান দিয়েছেন এগুলো সবগুলো সত্য বিধান। মানব জীবন পরিচালনা করার জন্য এই সত্য বিধান আমাদেরকে অনুসরণ করতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম যে মানবাধিকার দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে যে মানবাধিকার দিয়েছে এটাই ঠিক। জাতিসংঘ থেকে মানবাধিকার প্রতিষ্ঠা করলে সেখানে মানুষের অধিকার রক্ষা হবে? পৃথিবীর কোনো মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে চাইলে সেগুলা দিয়ে যদি শান্তি তালাশ করতে চান, সেটাকে যদি হক মনে করতে চান, আর ওইদিকে ইসলামকে পিছনে ঠেলে দেন, ওই সমাজে ওই দেশে কোনোদিন শান্তি আসবে? আপনি কালেমাটাকে সত্যায়ন করতে পারেন নাই। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আর যারা সত্য নিয়ে আগমন করে আর ইসলামটাকে সত্যকে সত্য বলে সাক্ষ্য দেয়, উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে ঈমানদার। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, বাধা বিপত্তি আসতে পারে, তখন আপনি ইসলামকে কতটুকু সত্যায়ন করেছেন, আপনি কতটুকু সত্যবাদী কালেমার ব্যাপারে এটা যাচাই করবেন। কালেমার ব্যাপারে কতটুকু সত্যবাদী সেটা পরীক্ষা না নিয়ে আপনাকে আল্লাহ তাআলা ছাড়বেন না। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষের কি ধারণা এটা আইয়াকুলু আমান্না, তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে, এতটুকু বললেই কি শেষ? এটার ভিতরে কি আছে তারা কি জানবে না? কালেমার সত্যগুলাকে তারা পূরণ করবে না? শুধু মুখে মুখে বললাম শেষ? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? কেমন পরীক্ষা করবেন? এরপর আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যত জাতি ছিল, আমাদের পূর্বে যত জাতি পৃথিবীতে গত হয়েছে, সমস্ত জাতিদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি। কেন পরীক্ষা করেছেন? ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ঈমান আনার পর, ঈমান যারা এনেছে বলেছে, ঈমানদার যারা দাবি করছে, এদের ভিতরে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী, এটা আমি যাচাই করবই। আপনি সত্যবাদী না মিথ্যাবাদী যাচাই হবেই। এই যাচাই থেকে কেউ মুক্ত হতে পারবে না। কঠিন অবস্থায় কতটুকু আপনি কালেমার উপর ইস্তেকামত আছেন? শুধু শুধু মুখে বললে হয়ে গেল? কালেমার ভিতরে আপনি 3 নাম্বার 4 নাম্বার যেটা বললাম আপনাকে সত্যায়ন করতে হবে, এটাই হক, এটাই সত্য। যেখানেই যান না কেন, আজকে আমরা নিজের মন মতো আদর্শ লালন করার কারণে ইসলামকে আমরা হক বলে, কালেমা আল্লাহর বিধানগুলো হক বলে আমরা মুখে স্বীকৃতি দিতে পারি। মুসলমান বলছে আর বলছে ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলামে কোনো সমাজনীতি নাই, ইসলামে কোনো অর্থনীতি নাই, ইসলামে কোনো সমাজনীতি নাই, ইসলামে কোনো রাষ্ট্রনীতি নাই, ইসলামে কোনো দণ্ডবিধি আইন নাই। এরকম কথা মুসলমানরা আজকে বলতেছে কিনা? আপনি কি কালিমার ব্যাপারে সত্যবাদী হয়েছেন? এই কথা বলার দ্বারা এটাই প্রমাণিত হয় আপনি শুধু মুখে বলা মুসলমান। শুধু মুখে বলা মুসলমান হলে হবে না। কালেমাকে যদি আপনি আজকে সত্যায়ন করতেন, আপনি কোনোদিন বলতেন না ইসলামে ওইটা নাই। আপনাকে যে হক বলতে হবে, হক বলার জন্য বলতে হবে ইসলামে সব আছে, এমন কোনো দিক নাই, এমন কোনো বিধান নাই যেটা ইসলামে নাই। মানব জীবনে কোন সমস্যা আছে যেই সমস্যার সমাধান ইসলামে নাই? এরকম কিছু কি আছে? তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব বর্ণনা করে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে কোনো কিছু বাদ নাই। কিতাব থেকে যতই তুমি ব্যাখ্যা
করবা, যতই তুমি গবেষণা করবা, ততই নতুনত্ব বের হবে। রাসূলের সুন্নাহগুলো যতই তুমি গবেষণা করবা, ততই বেশি বিজ্ঞানসম্মত দিক নির্দেশনা পাবে। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? কালেমাটা আজকে আমরা বুঝলাম না। আমি আজকে কয়টা শর্ত বললাম? প্রথমে বলেছি যে কালেমা সম্পর্কে আমাদের ইলিম লাগবে, জ্ঞান। 2 নম্বর শর্ত বলেছি যে ইয়াকিন লাগবে, দৃঢ় বিশ্বাস, অন্তরের দৃঢ়তা, এটা লাগবে। 3 নম্বরে বলেছি যে আসিদ, সত্যায়িত করতে হবে আপনাকে, এই যে এটা সৎ, এই বলে আপনাকে বিশ্বাস করতে হবে। ইসলামে হলো সৎ, ইসলামে হলো সঠিক, ইসলামে হলো হক, আল্লাহ হলো একমাত্র হক মাবুদ, এই সত্যায়িত আপনাকে করতে হবে। এই হলো 3। 4 নাম্বারটা বলে আমি শেষ করছি, বাকি 4টা আগামী জুমাতে বলবো ইনশাআল্লাহ। 4 নাম্বার শর্ত হচ্ছে আল ইখলাস, একনিষ্ঠতা। একমাত্র আল্লাহর জন্য কাজ হবে। কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, আপনার সমস্ত কাজ হবে একমাত্র আল্লাহর জন্য। সেখানে থাকবে আল্লাহর সন্তুষ্টি, কোনো মানুষের সন্তুষ্টি আপনার ইবাদতে থাকবে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি, ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। ফাদউল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে ডাকবে একনিষ্ঠ হয়ে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটা অপছন্দ করে। আমি একটু আগে বলেছিলাম যে কাফেররা শুধু শুধু আল্লাহর ইবাদত করাকে অপছন্দ করে। এরা মনে করতেছে একাধিক ইলাহের ইবাদত করতে হবে, মূর্তিগুলোরও ইবাদত করতে হবে, মূর্তির সাথেও সম্পর্ক রাখতে হবে, আগুন পূজাও করতে হবে, মানুষ পূজাও করতে হবে, ব্যক্তি পূজাও করতে হবে, নেতা পূজাও করতে হবে, নেত্রী পূজা করতে হবে। শুধু শুধু আল্লাহর ইবাদত করলে ভাত আসবে না। আজকে আমাদের সমাজে বলছে বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে ধরতে হবে। সব সময় সব কথা বলা যায় না, সুবিধা অনুযায়ী চলতে হয়। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এখন দিনকাল খারাপ, দিনকাল ভালো হোক খারাপ হোক, আপনাকে সব সময় আল্লাহর পক্ষেই থাকতে হবে, সব সময় ইসলামের পক্ষেই থাকতে হবে, সব সময় আপনি কালেমার হক ঘোষণা দিতে হবে। আজকে আমাদের ইবাদতে একনিষ্ঠতা নাই, আমাদের ইবাদতে আছে লৌকিকতা, আমাদের ইবাদতে আছে রাজনীতি। রাজনীতি, নির্বাচন আসলে কিছু কিছু মানুষের ইবাদত বন্দেগী বেড়ে যায়, নির্বাচন আসলে কিছু কিছু মানুষের হজ বেড়ে যায়, নির্বাচন আসলে কিছু কিছু মানুষের দান সদাকা বেড়ে যায়, নির্বাচন আসলে কিছু মানুষকে দেখা যায়, বাকি 5 বছর আর কাউকে দেখা যায় না। এই যে নির্দিষ্ট কোনো উপলক্ষে কেন্দ্র করে আপনি আমল করছেন, এখানে ইখলাস নাই। সারা বছর আপনি কোথায় ছিলেন? আজকে একবারে জনদরদি হয়ে গেলেন, দানশীল হয়ে গেলেন, দানবীর হয়ে গেলেন, সমাজপতি হয়ে গেলেন, বিশিষ্ট সমাজ সেবক হয়ে গেছেন। সারা বছর কই গেছেন? সমাজ সেবা এটাও তো ইবাদত নাকি? সমাজ সেবা কি ইবাদতের বাইরে? মানুষের উপকার করা কি ইবাদতের বাইরে? আমি এর আগে জুমাতে বলেছি, মানবের উপকার করা, মানুষের উপকারে এগিয়ে আসা, মানুষের কষ্ট লাঘব করা, এটা কি ইবাদত নয়? এটাও তো ইবাদত। সেই ইবাদতটা আপনি কার জন্য করছেন? ইখলাস, একনিষ্ঠতা আমাদের ইবাদতের ভিতরে নাই। কোরআনে আল্লাহ বলছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে এটা ছাড়া কোনো নির্দেশই দেওয়া হয় নাই, একমাত্র আল্লাহরই ইবাদত করবে। তারা ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ হয়ে, দ্বীনের একনিষ্ঠ সৈনিক হয়ে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ আমল করবে। তাহলে আমাদের আমলগুলো হবে সব সময় কার জন্য? কালেমা পড়ার মানে হলো এটা। কালেমা পড়তেছে, উপলক্ষ আসলে ইবাদত করে, এরকম হলে হবে না। কেন করছে এরকম? কালেমা সম্পর্কে ইলিম নাই। আমি যে 4টা পয়েন্ট বলছি আপনারা মনে রাখবেন। কালেমা পড়ার মানে হচ্ছে আপনার ইবাদত হবে একনিষ্ঠ ইবাদত। আপনার ইবাদতের ভিতরে কোনো মানুষ দেখানো থাকবে না, আপনার ইবাদতের ভিতরে ভোট পাওয়ার চিন্তা ভাবনা থাকবে না, আপনার ইবাদতের ভিতরে মানুষের সমর্থন হাসিল করার কোনো চিন্তা ভাবনা থাকবে। মানুষ সমর্থন করুক আর নাই করুক, আমার কাজ হবে কার জন্য? এই 4টা শর্ত আমি আবার বলে দিচ্ছি। কালেমা সম্পর্কে ইলিম লাগবে,
কালেমা পড়লে আপনাকে ইলিম লাগবে, জ্ঞান লাগবে কালিমা সম্পর্কে। 2 নম্বর আপনার ইয়াকিন লাগবে, দৃঢ় বিশ্বাস লাগবে। ইস্তেকামত থাকতে হবে কালিমার উপর, অটল থাকতে হবে। 3, এই কালিমাকে আপনি সত্যায়িত করতে হবে। ইসলাম ছাড়া আর কোনো হক নাই, ইসলামই একমাত্র হক, এই স্বীকৃতি দেওয়া লাগবে। 4, কালিমা পড়ার মানে হলো আপনি একনিষ্ঠভাবে সব কাজ করবেন, আপনার সমস্ত আমল হবে কার জন্য? এই 4টা পয়েন্টের উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।